সিদ্ধান্ত নিয়েছি যে আবার আমরা যাব এবং 1000টা জাহাজ যাবে। এখন আন্তর্জাতিকভাবে একটা নেটওয়ার্ক দাঁড় করাবো। যেহেতু গ্লোবাল লিডাররা করবে না, আমরা অ্যাক্টিভিস্টরা কিভাবে করতে পারি সেই লড়াইয়ের প্রস্তুতি আমরা নিয়েছি। আপনারা হাজতে থাকাকালীন আমাদের তো কোনো সংবাদ পৌঁছায়নি, কিন্তু তখন আমরা শুনতে পাই যে সিজ ফায়ারটা ঘোষণা করা হয়েছে এবং হতে যাচ্ছে। এটা আমাদের কাছে খুব পরিষ্কার ছিল যে এতজন এত কথা বলছে, তাতে কিচ্ছু হচ্ছে না। এটা অ্যাকশনের সময়, এটা কোনো বিকল্প নেই। আমরা আমাদের দেশে যেটা করেছি, জুলাই অভ্যুত্থানের সময় যেমন রাস্তায় নেমেছি, আন্দোলন করেছি, এরকম একজন স্বৈরাচারকে আমরা হটাতে পেরেছি। এখানেও সেই জিনিস আন্তর্জাতিকভাবে সেরকম একটা জিনিস করা দরকার। আমাদের একেবারে আক্ষরিকভাবে ফিজিক্যালি নিজের দেহ দিয়ে আমার কোনোভাবে ইন্টারভেনশন করার প্রয়োজন আছে, এটা আমরা মনে করেছি। এই প্রশ্নটা করেছিলেন, আমরা এখানে যারা যারা ছিল তাদের অনেকেই এর আগে গাজায় ছিল, তাদের উপর অত্যাচার হয়েছে, তারা সেই অত্যাচার সহ্য করার পরে আশেপাশের মানুষ মারা গেছে, তারপরেও কিন্তু এই মানুষগুলি যাত্রাটা করেছে। এবং আমরা একটা জিনিস করেছি আপনার প্রশ্নের উত্তরে, এই অসাধারণ কিছু ব্যক্তি একসাথে হওয়ার কারণে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখন আন্তর্জাতিকভাবে একটা নেটওয়ার্ক দাঁড় করাবো। যেহেতু গ্লোবাল লিডাররা করবে না, আমরা অ্যাক্টিভিস্টরা কিভাবে করতে পারি সেই লড়াইয়ের প্রস্তুতি আমরা নিয়েছি। একটা সেটার বিস্তারিত আলাপ আপনার সাথে করব না, কিন্তু একটা ব্লুপ্রিন্ট আমরা করে রেখেছি। এবং আমরা ফেরার আগেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আবার আমরা যাব এবং 1000টা জাহাজ যাবে।